ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদিল হোসেন তপু। আমরা আদিল হোসেন তপুর কাছে এখন সরাসরি চলে যেতে চাই। তপু, আসলে ফরাজীকে কি কারণে ঠিক তাকে আটক করা হয়েছিল এবং আপনার পেছনে দেখতে পাচ্ছি যে সেখানে অনেকেই অবরোধ করছেন, তাদের দাবি কি? যদিও যেমনটি বলছিলাম যে তাকে নিঃশর্ত মুক্তির দাবি তারা করেছেন, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে। এই সড়কটি এই মুহূর্তে দক্ষিণ দিগলদি ইউনিয়নের বিএনপি নেতা কর্মীরা এই আঞ্চলিক মহাসড়কটি একরকম অবরুদ্ধ করে তারা কিন্তু বিক্ষোভ করছেন। তারা বলছেন যে গতকালকে তাদের বিএনপি নেতা জাকির ফরাজীকে কোস্টগার্ড অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছেন, তাকে অস্ত্র দিয়ে এবং মাদক দিয়ে বিনা অপরাধে তাকে গ্রেফতার করেছেন। এই কারণেই তারা আজকে এই সড়ক অবরোধ করেছেন এবং তারা বলছেন যে এটি রাজনৈতিক কারণে হয়তোবা তাকে গ্রেফতার করতে পারে, সেই জন্য তারা আজকে নৃশংস মুক্তির দাবিতে তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করছেন। এই কারণে ভোলা চরফ্যাশনের যে আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন বাস, সিএনজি, অটো রিকশা তারা কিন্তু একরকম এখানে যারা আছেন দুর্ভোগে পড়েছেন। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু রাস্তায় এই অবরোধের কারণে কিন্তু তারা এই সমস্যার মধ্যে পড়েছেন। আপনারা আসলে আমরা একটু এখানকার যারা নেতাকর্মীরা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি কারণে আজকে এই সড়কটি অবরোধ করেছেন? আপনারা দেখছেন যে বাংলাদেশের একজন জনপ্রিয় ছাত্র নেতা জাকির ফরাজী, যিনি দীর্ঘ 16-17 বছর রাজপথে এই ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে আন্দোলন সংগ্রাম করেছে, তাকে ভোলা জেলায় উঠতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরে রাজনীতিতে তার বিশাল ভূমিকা ছিল। তার মতো একজন কেন্দ্রীয় নেতাকে তাকে লঞ্চ যুগে সে যখন বাড়ি ফেরার পথে তার লঞ্চের কেবিনের ভিতরে আগে থাকতেই অস্ত্র এবং মাদক দেওয়া ছিল এবং কোস্টগার্ডকে ফোন করে জানিয়ে তাকে যে ধরিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন মিডিয়ার সামনে তাকে বিভিন্ন লাঞ্ছিত করা হয়েছিল এবং জাকির ভাই বারবার বলেছিল যে আমার ভিডিও ফুটেজটা একটু চেক করেন। কিন্তু আমরা শুনছিলাম এখানকার তারা বলছিলেন নেতা কর্মীরা তার আসলে বিনা অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে, এই কারণে করছে। ফলে কিন্তু এই মুহূর্তে এটি এই বাংলা বাজার সড়কটি একটি আঞ্চলিক মহাসড়ক। এখানে কিন্তু বিভিন্ন উপজেলার লোকজন যেরকম যাতায়াত করে থাকে, বিভিন্ন ইউনিয়ন লোকজন যাতায়াত করে থাকে, মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা যদি এখানে দেখি যে তারা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে তারা এই দুর্ভোগ করছেন। দৌলত খান থেকে শুরু করে চরফ্যাশন বিভিন্ন জায়গার বাসগুলো কিন্তু এই মুহূর্তে আছেন। আমরা যদি দেখি এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলি। আপনারা রাস্তায় কেন আজকে আসছেন, কেন এখানে দাঁড়াইছেন? আমাগো জাকের বাইরে আমরা এত ভালো জানি, আমাগো জাকের ভাইয়া কি কারণে নিছে জেলের টালায়, জেলে ওই আমি দিয়া তো এবারে নিছে, আমরা আর মুক্তি চাই। আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই, কেন আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন? কেন এখানে আসছি, জাকির ভাই 5 আগস্টের পরে ভোলাতে আসছে, 17 বছর ঢাকা ছিল, ভোলাতে আসতে পারে নাই। এখন জাকির ভাই চেয়ারম্যান নির্বাচন করব, এই জন্য নুমান চেয়ারম্যানে কোষ বাহিনী লইয়া ষড়যন্ত্র করিয়া গাঁজা দিয়া, পিস্তল দিয়া, বুলেট দিয়া তারে ষড়যন্ত্র করিয়া তারে লঞ্চে থেকে খালি খালি নির্দোষ ধরে দিছে। সে গরিব দুঃখী সবার পাশে থাকে। আমরা শুনছিলাম এইখানকার কথা। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে পুরো দুই পাশে প্রায় 1 মাইলের মতো কিন্তু বাস এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন যানবাহন, ট্রাক থেকে শুরু করে সিএনজি দুই পাশে কিন্তু দুর্ভোগে পড়ছেন। অন্যদিকে যারা সমর্থক আছেন জাকিরের, তারা কিন্তু রাস্তায় এই মুহূর্তে বসে তারা কিন্তু এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে কিন্তু সড়ক অবরোধ করে ফেলছে। ফলে দুর্ভোগ কিন্তু বাড়ছে। এই মুহূর্তে স্থানীয় যারা পুলিশ প্রশাসন তারা আসেন, এসে কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে প্রশাসনের কিংবা আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কাউকে আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। এই ফলে দুর্ভোগ কিন্তু বাড়ছে এইখানে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই জাকির ফরাজীর কে মুক্তিকে কেন্দ্র করে বলা যায় যে এখানকার একটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানকার যারা চলাচল করে থাকে বাসে, তারা বলছেন তাকে দ্রুত যেন এই বিশেষ করে এই দ্রুত যেন শেষ করা হয় এবং তাকে ছাড়া হয়। জি জি, এই ছিল ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে সড়ক অবরোধের খবর। তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাকে বলতে চাই, এসব সংঘর্ষ বা এরকম অবরোধ থেকে নিজেও সতর্ক অবস্থানের থেকে তথ্য সংগ্রহ করবেন।